তো ইসলামকে মানতে গেলে আপনাকে জান প্রাণ দিয়ে মানতে হবে। দেখেন, মানুষ তো বলতে পাপী, পাপ তো করবেই স্বাভাবিক, কিন্তু একটু অনুশোচনা করবেন, আল্লাহকে বলবেন, দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। মা, আপনার জীবনগত পাপ আছে, পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। কত মা যে, কত ভাই যে আজকে প্রেমের জালে পড়ে তার জীবনকে ছারখার করেছে, করে নাই? কত মেয়ে, কত ভাই, কত বোন এই ভালোবাসার নাম দিয়ে তারা জীবনকে ছারখার করেছে। এ ব্যাপারে আমার দুটি সঙ্গীত ছিল, ইউটিউবে আপনারা সার্চ করতে পেয়ে যাবেন। সামনে একটা নতুন করে আসবে, 14ই ফেব্রুয়ারি, এটা নিয়ে একটা ভ্যালেন্টাইন ডে, এটা নিয়ে একটা আসবে, তো এখনও আপডেট করিনি, ইনশাল্লাহ ওটাও সামনে আসবে। তবে মা বোনদেরকে বলবো, আপনারা এই পথে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন, সবসময় আল্লাহকে ভাববেন। যখনই আপনি খারাপ কাজ করতে যাবেন আল্লাহকে বলে ভাববেন, দেখবেন এই পাপ হয়ে যাবে। আপনি গোপনে পাপ করেছেন, গোপনে যদি পাপ করেন আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে সেই পাপ যেন পাবলিক শো না হয়। পাবলিক শো হয়ে গেলে ওই পাপ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। করবেন তবে তওবা ইস্তিগফার করে কেঁদে কেঁদে নিতে হবে। কিন্তু আপনি যদি গোপনে পাপ করেন, আর জেনা তো গোপনে হয়, গোপনে হয় না। আপনার একটা ছেলে আছে, আপনার উত্তর চলে গেল রায়গঞ্জ বা কিষানগঞ্জ, আর এখানকার ইটাহার ফুলবাড়ির একটা মেয়ে, ওটা ছেলে, দুজনেই মোবাইলে আপোষে কথা বলছেন, মা জানে না, বাপ জানে না, দুজনেই এমন প্রেমে লিপ্ত হয়ে গেছে। এমন সময় এমন হয়ে গেছে, তারা দুজনকে এত ভালোবেসেছে, শেষ পর্যন্ত অনেক মা পেটে সন্তান করে দিয়ে সন্তানকে হত্যা পর্যন্ত করেছে, করে নাই? ভারত জি নিউজ বলছে, এবিসি নিউজ বলছে, ভারতবর্ষে সন্তান বাচ্চাগুলোকে হত্যা করা হয় বছরে প্রায় 5 লাখ। কতটি বললাম? 5 লক্ষ শিশুকে মায়েরা হত্যা করে। এত কঠোর কেন? তার মূল কারণ প্রেমের ছ্যাঁকা। প্রেমের কারণে, আসলে ওটা প্রেম নয়, বিয়ের আগে যদি হয় ওটা প্রেম বলতে হয় না, ওটাকে বলা হয় জেনা। সন্তানকে হত্যা করে দিয়ে তারা ফেলে চলে আসে। সামনে আরেকটি একজন কবিতা লিখেছেন, তো খুব ভালো লেগেছে, তো আমি এখন আপডেট দিব না, তবে আমার যেটা ভাইরাল সেটাই শোনাবো। যে মায়েরা সন্তানকে ফেলে দিচ্ছে কেন? তার ইজ্জতকে বাঁচার জন্য। যা আমি এখনো বিয়ে করিনি আর আমার পেটে সন্তান চলে এলো, তখন তোমার হুঁশ হয়নি মা, এখন তুমি ভাবছো কুকাম করে দিয়েছো। তারপরে 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বিয়ের আগে করে সন্তানকে হত্যা করে দেয়, লাইকেশন ইনজেকশন হোক আর কোনো ওষুধের মাধ্যমে হোক শেষ করে দেয়। মা বোন, এই খপ্পরে পড়িয়েন না। কত বোন যে আত্মহত্যা পর্যন্ত করেছে যা বলার কথা নয়। তার সুরক্ষা হচ্ছে পর্দা। পর্দা না থাকার কারণে গোপনে পাপ করেছেন। গোপনে আপনি আল্লাহর কাছে কাঁদো কাঁদো ভাব নিয়ে আপনি বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি করেছি, মাফ করে দাও। দেখেন আল্লাহ আপনাকে ঠিক ক্ষমা করে দিবেন। আমি